আগে জানতাম না, আগে তো মনে করতাম জাদুর প্রভাব শুধু দুনিয়াতেই খাটে, এখন দেখি আকাশেও মুহাম্মদের জাদু চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জাদুকর, এভাবে উপহাস করলো তারা। পৃথিবীর যুগ যুগ ধরে প্রত্যেক নবী রাসূল আর দায়ীদেরকে তার যুগের লোকেরা জাদুকর বলতো, মিথ্যাবাদী বলতো, পাগল বলতো, ভূতে ধরেছে বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যাপারে বলেছে যে মুহাম্মদের ভূতে পাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কে বলেছে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যে মুহাম্মদের জিনে ধরছে। 15 দিন জিবরাইল আসে নাই, রাসূল একটা কথা ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য কতদিন আসেন নাই? আবার জোরে বলেন, 15 দিন। এই সুযোগে এই উম্মে জামিল খুশি হইয়া বলে, যাক, যে ভূতে মুহাম্মদের পাইছিল ওই ভূত পলাইছে। আস্তাগফিরুল্লাহ আল-আলিয়্যিল আযীম। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে সূরা কাহাফের লম্বা সূরা কাহাফ নাজিল হয়। জিবরাইল 15 দিন পরে আসে, এসে বলে, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতে কোনো কথা বলতে গেলে আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আপনি ইনশাআল্লাহ বলেন নাই বলে আল্লাহ আমাকে 15 দিন আটকায় রাখছে, আপনার কাছে আসতে দেয় নাই। এই জন্য ভবিষ্যৎ কর্মের জন্য ইনশাআল্লাহ বলা ওয়াজিব। ইনশাআল্লাহ বলা কি ওয়াজিব? কথা মনে থাকবে? এই জন্য মনে থাকে যেন কথাটা। আগামীকাল দেখা করব ইনশাআল্লাহ, আগামীকাল ওই কাজটা করব ইনশাআল্লাহ, এভাবে বলবেন। জবানের কত মূল্য লক্ষ্য করেন। আবু জেহেলকে বহুবার বোঝাবার চেষ্টা করলো, কোনো ফায়দা হলো না। জাদুকর বলে উড়াই দিল। এবার নবীজি আবু জাহালকে ডাক দেয়, বলে, চাচা, আমার যখন মেয়ারাজ হচ্ছিল, পথিমধ্যে একদল কাফেলা, তাদের সাথে আমার দেখা হয়েছিল। তারা ফিরে আসতেছে মক্কায়। আজকে সম্ভবত সন্ধ্যার আগেই তারা মক্কার মধ্যে ঢুকবে। তারা যদি এসে সাক্ষী দেয় আপনি বিশ্বাস করবেন? চাচা বললো, অবশ্যই, এটা তো বিশ্বাস না করার কিছু নাই। সন্ধ্যার আগে এসে তারা যদি আমাদেরকে সাক্ষী দেয় যে হ্যাঁ, মুহাম্মদের সাথে আমাদের সিরিয়াতে দেখা হয়েছিল, আমরা বিশ্বাস করব। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, সম্ভবত সন্ধ্যার আগে আসবে। আবু জেহেল সন্ধ্যার আগ মুহূর্তে মক্কার প্রান্ত সীমানায় দাঁড়িয়ে দেখে ধুধু মরু প্রান্তর, কোনো কাফেলা আসার আভাস পাওয়া যাচ্ছে না। আবু জেহেল খুশি হয়ে গেল। আবু জেহেল এটাকে গোল্ডেন চান্স মনে করলো, একটা সুবর্ণ সুযোগ। মানুষের কাছে ঢুল পিটানো শুরু করলো, মুহাম্মদ যে মিথ্যাবাদী আজকেই তার প্রমাণ হবে। আরো আস্তে আস্তে নাউজুবিল্লাহ বলেন আপনারা। কেন? মুহাম্মদ বলেছে সন্ধ্যার আগে কাফেলা আসবে। সন্ধ্যা হয়ে যাওয়ার 1 মিনিট পরে আসলে আমি মানবো না। আর যে সময় হাতে আছে এতে তো কাফেলা আসা সম্ভব নয়। সূর্য ডুবু ডুবু ভাব, যে কোনো মুহূর্তে সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আর কাফেলাও আসতে পারলো না। যার সাথে কমিটমেন্ট ঠিক নাই, কথাই ঠিক নাই, তার কথা বিশ্বাস করবো কি? যাকে পছন্দ হয় না, দোষ ধরতে ইচ্ছা করে। আপনি যদি আমার দোষ ধরতে চান, আমার কদমে কদমে আপনি দোষ ধরতে পারবেন, ঠিক কিনা? যদি আপনি দোষ ধরার ইচ্ছা যদি আপনার থাকে, তাহলে আমার দোষের কোনো শেষ নাই। আমার হাঁটা, আমার হাসা, আমার উঠা, আমার বসা সব কিছু দোষ পাবেন। আর যদি দোষ ধরার ইচ্ছা না থাকে, জুতার বাড়ি কপালে লাগলেও এটা মাইন্ডে লাগে না। আর যদি দোষ ধরতে মনে চায়, তাহলে কপালে না, রাস্তাতে হেঁটে গেল, এত জোরে হাঁটলো কেন, ধুলো আইসা আমার নাকে ঢুকছে, ঠিক কিনা? দোষ ধরার নিয়ত তো। হিদায়াত গ্রহণ করার ইচ্ছা তো আবু জেহেলের নাই। আবু জেহেলের ইচ্ছা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করবে। এখন আল্লাহ রাসূল জবান দিয়ে সম্ভবত বলেছেন আসবে, কিন্তু এটাকে আবু জেহেল টু দা পয়েন্ট বানাইছে, যে এটাই পয়েন্ট, সন্ধ্যার আগে কাফেলা আসবে না, মুহাম্মদ মিথ্যাবাদী প্রমাণ হবে। খুব পেরেশান হলেন নবীজি, আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, কি ফয়সালা আছে আকাশ থেকে। জিবরাইল আমিন চলে আসলেন, নবীজি আপনি নিশ্চিত মনে থাকুন, আপনি স্থির হয়ে যান, পেরেশান হবেন না। আপনার পেরেশানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। সূর্য কার ইশারায় চলে? আল্লাহর। কথা বলতে কষ্ট হয় আপনাদের? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সূর্য কার ইশারায় চলে? আর জোরে।
ফেরেশতা জিবরিল এসে বলে, নবীজি স্থির হয়ে যান। আবু জেহেল তো বলেছে সূর্য ডুবে গেলে আপনি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবেন কাফেলা যদি না আসে। আপনি স্থির হয়ে যান, যতক্ষণ পর্যন্ত কাফেলা মক্কায় না আসবে ততক্ষণ পর্যন্ত সূর্যের ডুবে যাওয়া আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। রাসূলের কথার শানে সূর্যকে আল্লাহ ব্রেক করে দিয়েছে। আবু জেহেল হাত তালি দিতে দিতে অস্থির হয়ে গেছে। সূর্যের হইল কি, প্রতিদিন তো ডুবে যায়, আজকে দেখি সূর্য ডুবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই শান দিয়েছিলেন, বারবারই কোনো কথা বলেন নাই, যা বলেছেন আল্লাহ পাক সেটাকে বাস্তবায়িত করে ছেড়েছেন। সে রাসূল বলেন, ও যুবকেরা, বেহেশতি রমণী আল্লাহ পাক এদেরকে কি বানাইছেন। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফে হাদিসে এসেছে, জান্নাতি কোন রমণী এই দুনিয়ার দিকে যদি সামান্য পরিমাণে এইভাবে উঁকি মারত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া তাদের চেহারার আলোয় আলোকিত হয়ে যেত। এক ফোঁটা থুতু যদি তারা জমিনে নিক্ষেপ করত, দুনিয়ার মাটিতে কোনো লবণাক্ত পানি থাকতো না, তামাম পৃথিবীর পানিগুলা মিষ্টি হয়ে যেত। নবীজি এরপরে বলেন, বেহেশতি রমণীর গায়ে যে উড়না আছে তারা তো খুব লাজুক প্রকৃতির থাকবে, দুনিয়ার মতো এরকম বেহায়া মহিলা তারা হবে না, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে দৌড়াবে না, ফুল প্যান্ট জিন্সের প্যান্ট তারা পরবে না, তারা লজ্জাশীল হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেন, ফীহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহু আকবার। বেহেশতের ভিতরে ফীহিন্না কাসিরাতুত তরফি, আনত নয়না, চক্ষুগুলা থাকবে নিম্নগামী, তারা হবে লাজুক এবং পবিত্র নারী তারা। কোন জিন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন কিংবা কোন মানুষ কোনদিন তাকে স্পর্শ করে নাই। এক কথায় পবিত্র রমণী আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রবের কোন নিয়ামত তুমি অস্বীকার করো? আল্লাহ পাক বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহু আকবার। বেহেশতি রমণীগুলা এমন, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা যেন ইয়াকুত এবং মারজান পাথর এরকম করে তারা চমকাতে থাকবে। ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সংরক্ষিত থাকে, বেহেশতি রমণীদেরকে আল্লাহ রাব্বুল আমিন সব ধরনের নাপাকি থেকে ওইভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এই কথা শুনে মা বোনদের ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। মা বোনেরা মনে মনে ভাবতেছে, হুজুর তাহলে এত সুন্দর সুন্দর বেহেশতি রমণী রাখবে, আমাদের কি দশা হবে? আমরা তো মাইনাসে পড়ে গেলাম। এটা মা বোনরা মনে মনে ভাবতে পারেন। তাদের জন্য সুরাহা হচ্ছে, না, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যারা এইরকম সুন্দরী হবে তারা হবে আপনাদের খাদেমা তুল্য। তাহলে আপনার কি দশা হবে? আপনাকে বেহেশতে প্রবেশ করানোর সময় আমি তো আগেই বলেছি, আত্মা থাকবে, এটা দেহ এটা থাকবে না। আল্লাহ পাক ওই হুরের চাইতে শ্রেষ্ঠতম সুন্দরী করে আপনাকে তৈরি করে আল্লাহ বেহেশতে ঢোকাবে। আল্লাহু আকবার বলেন। জীবনকে নষ্ট করে দিবেন না ভাইয়েরা। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, ও যুবক ভাইয়েরা, যৌবন কালটা নষ্ট করবেন না, সময় আছে এখনো।
তাওবা করে ফেলেন, তাওবা করে ফেলেন, তাওবাকে পেছাবেন না। আজ নয় কাল, কাল নয় পরশু, আগামী বছর হজ করে আসার পরে নামাজ পড়বো, এরকম নিয়ত অনেকে আছে না? বলে হুজুর একদম আগামী বছর হজ করে এসে দাড়ি দুড়ি রেখে জুব্বা গায়ে দেখলে গুরুবার তাবলিগ করব। এর আগে উনি নামাজ পড়বে না। আছে কিনা জুড়ে বলেন? এই আশা যেন আমাকে শয়তানে গ্রাস করতে না পারে। আমি এই মুহূর্তে এই জায়গা থেকে তওবা করব, কারণ আমার আজকের বয়ান জীবনের শেষ বয়ান হতে পারে। পরকাল আর সকালের মাঝে খুব একটা পার্থক্য নাই বলে আমি অনেক জায়গায় বলি, মানুষ যখন ঘুমিয়ে যায় সকালবেলা যদি প্রত্যুষে ভোরবেলায় ফজরের চোখটা খুলে তাহলে তার জন্য সকাল, চোখটা যদি আর না খুলে তাহলেই তার জন্য পরকাল, ঠিক কিনা? তাহলে আজকের বয়ান তো শেষ বয়ান হয়ে যেতে পারে। আজকেই তওবা করে উঠে, আপনি যদি কোনো ভুল করেও ফেলেন আজকে থেকে তওবা করেন। আমি আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করব, রাসূল যেভাবে হেঁটেছেন আমি সেইভাবে হাঁটার চেষ্টা করব, রাসূল যেভাবে খেয়েছেন আমি সেইভাবে খাবার চেষ্টা করব, রাসূল যে পোশাক পরেছেন আমি সেই পোশাক পরার চেষ্টা করব, রাসূল যেভাবে নামাজকে প্রাধান্য দিয়ে মসজিদের ডান সাইডকে প্রাধান্য দিয়েছেন আমি ডাইন সাইডকে প্রাধান্য দিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। আমি কি এইভাবে জীবন সাজাতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইচ্ছা আছে কার কার হাত দেখতে চায়? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। হুজুর বলেন আমিন। হাত নামান। একজন সাহাবী নামাজের পরে হুজুরকে ডেকে বলছেন, হে রাসূল, মাতা তাকুমুস সাআ, কিয়ামত হবে কবে? ফাসাকাতা, রাসূল চুপ থাকলেন। লোকটা আবার জিজ্ঞেস করে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটি বুখারীতে এসেছে। হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন এই হাদিসের রাবী। হযরত আনাস বলেন, হুজুরের সাথে নামাজ পড়ি, মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। এমন সময় জনৈক ব্যক্তি এসে নবীজির কাছে জানতে চাইল, নবীজি কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাত, রাসূল চুপ থাকলেন। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, নবীজি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? রাসূল চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। তিনবার প্রশ্ন করার পরে নবীজি প্রশ্নের জবাব না দিয়ে তারে পাল্টা একটা প্রশ্ন করলেন, ফামা আদাত্তালাহা। ও সাহাবী, বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের জন্য তোমার পুঁজি কি, ব্যালেন্স কি, কি জমা করছো? মাঠ তো বড় ভয়াবহ মাঠ। সাহাবী বলে, হে রাসূল, অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, দান খয়রাত জমা করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। হুজুর বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নসিব হবে। আপনি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, হুজুরের সাথে হাসর হবে। মদখুরের সাথে সম্পর্ক, মদখুরের সাথে হাসর হবে। কাফের বেদিনের সাথে, মুনাফিকের সাথে মোহাব্বত থাকলে মুনাফিকের সাথে হাসর হবে। মিথ্যাবাদী সুদখুরের সাথে, জেনাকারের সাথে সম্পর্ক, জেনাকারের সাথে হাসর হবে। আমি ও যুবক ভাইরা, আমার সামনে যত মুরব্বী বাবারা উপস্থিত আছেন, সকলকে বলতে চাই, আমাদের হাসর রাসূলের সাথে হোক, এটা কি আমরা চাই? জোরে বলুন চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। যদি আমরা রাসূলের সাথে হাসর চাই তাহলে আমাকে একটা কাজ করতে হবে, মোহাব্বত বাড়াই দিতে হবে। আর মোহাব্বতের আলামত কি? আমি রাসূলকে ভালোবাসি তার প্রমাণ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মান করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, অবশ্যই ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলের সুন্নতকে প্রাধান্য দিতে হবে। শুধু মিলাদ পুরা পুরা আমরা মিষ্টি খাই, এটারও মোহাব্বত করি, কিন্তু রাসূল
যেভাবে জীবন যাপন করার কথা বলেছেন আমরা সেই দিকে প্রাধান্য দেই না। কি ফায়দা হবে বলে, কি লাভ হবে আমাদের? আমাদের সিরাত সুরাত চেহারা উঠা বসা চাল চলন ব্যবহার আচারাদি দেখলে বোঝার কোনো উপায় নেই আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক কিনা? আমার ব্যবহারটা সুন্দর হতে হবে। কিছু কিছু লোক তো এরকম আছে, এত তাকাব্বুর আর অহংকার, মানুষের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না, উঠা বসা করতে চায় না। আবার দেখা সাক্ষাৎ হলে গায়ের সাথে গা মিশলেও মুখতে একটা হাসি বের হয় না। অনেক খবিস আছে জীবনে প্রথম দেখা শেষ দেখা ঝগড়া করে শেষ করে দেয়। কথা কোন ঠিক কিনা? বাসে উঠেছে, একটু লোকাল বাসে ধাক্কা লেগে গেছে ঝগড়া। ও এটা চিন্তা করলো না এটাই তো আমার জীবনের প্রথম দেখা, এমন হতে পারে এটা জীবনের শেষ দেখা। ঠিক কিনা? এটা মুসলমানের এটা কোনো আচরণ হলো? এটা কোনো ব্যবহার হলো? আমাদের আচার ব্যবহার দেখলে কাফের বেঈমানরা হাসে। আর এখন গোটা বাংলাদেশের মুসলমানের আচার ব্যবহার, সাধারণ মানুষের আচার ব্যবহার আর কি দেখবে? দাড়ি টুপিদের আচার ব্যবহার দেখলে গোটা বিশ্বের কাফের বেঈমানরা সমানে হাসতেছে এখন। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিয়েছে আমাদেরকে। একটা মূল কথা বলি, মনে রাখবেন এই কথাটা সারা জীবন। কোন সম্প্রদায়কে ধ্বংস করতে গেলে স্বজাতির লোক ছাড়া তাকে ধ্বংস করা সম্ভব হবে না। আপনি ড্রাইভিং সেক্টর ধ্বংস করতে চান, একটা বদমাশ ড্রাইভার লাগবে, মুনাফিক ড্রাইভার লাগবে। আপনি শিক্ষক সমাজ ধ্বংস করতে চান, হুজুররা এসে পারবে না, শিক্ষক সমাজের মধ্যে মুনাফিক লাগবে। ঠিক কিনা? মুসলমানকে ধ্বংস করতে চান, ইহুদি খ্রিস্টানরা ডাইরেক্টলি পারবে না, এটা অসম্ভব। মুনাফিক তৈরি করবে, গাদ্দার তৈরি করবে, দাড়ি টুপিওয়ালাদের মধ্য থেকে গাদ্দার বের করে নিয়ে ইসলামকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যদিও তারা সফল কাম হবে না, কিন্তু প্রচেষ্টা ওরা চালাবে। আলেমদেরকে শেষ করতে চান, আপনারা জেনারেল শিক্ষিত পাবলিক জিন্দেগিতেও পারবেন না এটাকে শেষ করতে। তাদেরকে আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন। ঠিক কিনা? এখনো পর্যন্ত গ্রামগঞ্জের অনেক লোকেরা গাছের প্রথম পেঁপেটা হুজুরের জন্য রাখে, গাছের প্রথম কাঁঠালটা ইমাম সাহেবের জন্য রাখে, আত্মীয়রে খাওয়ায় না, ছেলেকেও দেয় না, মেয়েকেও দেয় না, কলা এটা হুজুরের জন্য রাখছি। ঠিক কিনা? এই যে মোহাব্বত আপনাদের আছে, আল্লাহ প্রদত্ত এই ভালোবাসা, এই জন্য আপনারা পারবেন না গাদ্দারি করতে। এই জন্য আলেমদের ভেতরে ইসলামের দুশ্মনরা গাদ্দার তৈরি করে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, লোভ লালসা, নারী, আপনার লালসা নারী সব দিয়ে ঈমান আকীদা ধ্বংস করে দিয়ে এরপরে ঈমানকে শেষ করে দেয়। ব্যবহার এত খারাপ হয়ে গেছে আমাদের, আলেম সমাজের আচরণ এত জঘন্য হয়েছে। আমাদের কাছ থেকে মানুষ হিদায়াত পাওয়ার কথা ছিল, কিভাবে হিদায়াত পাবে? আমি তো বড় হুজুর, উনি তো ছোট হুজুর। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি হলাম শাইখুল হাদিস আর ও হলো মক্তবের শিক্ষক। আমি কাউকে সালাম দেব নাকি? কসম আল্লাহর, আমি এগুলো গোটা দেশ ঘুরি আর আলেমদের চরিত্র দেখি। পাবলিক তো দেখি আলহামদুলিল্লাহ, পাবলিক তো পাবলিকই। আলেমদেরকে আমি ভালো করে খেয়াল করি যে করেটা কি। এমনও জায়গায় দেখেছি পাশে বসে আছে আলেম, আমি গেছি ওখানে, আমার বয়স কম, বয়ান করি, সালাম দিয়েছি, কোনো মতে জবাবটা নিতে তার বহুত কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে তার সালামের জবাবটা দিতে। এরপরে পাশে গিয়ে বসলাম, কারণ আমি তো আগেই তো বলি আমার মন মানসিকতা, আমি ঘুরি আর দেখি আর হালাতটা কি, খুব কষ্ট হয়েছে। এরপর আবার খোঁজ খবর নিয়ে মনে মনে চিন্তা করে, আমি হইলাম শাইখুল হাদিস, আমি অমুক বড় মসজিদের খতিব, আমি হইলাম বড় হুজুর, ওনার বয়স কম, 30 বছর, একটা ছেলে আসছে ওয়াজ করতে, আমাকে দিয়ে বোঝাচ্ছি আর কি, মানে যার দুনিয়ায় চলছে যেটা। আমি হলাম তিরমিজি শরীফ পড়াই, ও মক্তবের শিক্ষকতা করে, তো সালাম তো আমি পাওয়ার উপযুক্ত, আমি সালাম দেবো কেন? এই জন্য পা লম্বা করে বুড়ি বাসায় বসে থাকে। কথা কন ঠিক কিনা? সি 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 সি, এটা রসুলের আচরণ? কথা বলেন এখন আপনারা, রসুল কি এই ওয়ারিস রেখে গেছেন? শিশু বাচ্চাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন? ছোট বাচ্চাদের সাথে,
ছোট বাচ্চারা আমাদের দেখলে ভয়ে রাস্তাঘাট ছেড়ে দৌড়ে পালায়া যায়, আর রসুলকে দেখে ছোট বাচ্চারা খেলাধুলা বন্ধ করে হুজুরকে জড়ায় ধরত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী কিয়ামতের মাঠে যিনি সুপারিশ না করলে কোন নবী কথা বলতে সাহস পাবেন না। আল্লাহু আকবার বলেন। সে রসুল নাতির জন্য ঘোড়া হয়ে গেছে, হাসান হুসাইন তারে ঘোড়া বানাইছে, সুবহানাল্লাহ খান, ঘোড়া বানাই ফেলছে। রসুল সিজদায় পড়ে আছেন, রসুলের দুই নাতি হাসান হুসাইন দুইজনে কান্দে গিয়ে উঠছে। প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে। ফাতেমাতুজ জাহরা খুব রাগ হয়ে গেছে, সরাই কান থেকে সরাই দিচ্ছে। রসুল নামাজ শেষে বলছে, ফাতেমা ধমক দিলা কেন? ধমক দেব না, আপনার কান দুইটা বসে আছে। ওরাও মজা পাচ্ছে, আমি তো সিজদায় পড়ে আমিও মজা পাচ্ছি। ওরা মজা পাচ্ছে আমাকে ঘোড়া বানিয়ে, আমি মজা পাচ্ছি আমার রবকে সিজদা দিয়ে। আল্লাহু আকবার বলেন। শিশুদের সাথে রসুলের মহব্বত আর ভালোবাসা এরকম ছিল। ফাআইনা নাহনু মিন যালিক, আমরা কোথায়? আমাদের ব্যবহার দেখলে বাচ্চারা দৌড়ে পালায় যায়। ওই বুড়া আসতেছে আর হাতে লাঠি আছে, বাড়ি দিবে, দৌড় দে। ঠিক কিনা? আমাদের আচরণ খারাপ হয়ে গেছে, আমাদের মুআমালাত খারাপ হয়ে গেছে, আমাদের মুআশারাত খারাপ হয়ে গেছে। বাচ্চাদেরকে আঘাত করতে নাই। শিশু বাচ্চাদেরকে আল্লামা তারিক জামিল সাহেবের একটা বয়ান শুনলাম দুদিন আগে, এত ভালো লেগেছে আমার কাছে কথাটা, যে 7 বছর হওয়ার আগে তো আল্লাহ রসুল নামাজ পড়ার কথাই বলতে বলেন নাই। নামাজ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত। নামাজের জন্য তালিম দেওয়ার কথাও বলা হয় নাই 7 বছরের আগে। 7 বছর হলে নামাজের কথা বলো, 10 বছর হলে পিটাও। আর আমরা 3 বছরের বয়স হয়ে গেলে বাচ্চাদের বই দিয়ে বসাই, তাড়াতাড়ি পড়। কথা কন ঠিক কিনা? শেষ করে দিলাম বাচ্চাদেরকে, মোহাব্বত করলাম না, ভালোবাসলাম না। আমাদের ব্যবহার সুন্দর করতে হবে। আল্লাহর নবী বলেন, তোমার একজন ভাইয়ের সাথে যখন দেখা হয়ে যাবি, মুচকি হাসি দিবা। তাবাসসুমুকা লি আখিকা লাকা সাদাকাতুন, মুচকি হাসি যখন দিয়ে দিলা, আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে সওয়াব হতো, তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দিবে। সাদাকার সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। যদি হাসি মুখে কথা বলো। কিছু কিছু লোক তো এরকম আছে, মুখ এত গুমরা, চেহারা দেখলে মনে হয় ওর 14 গোষ্ঠী বোধহয় মরছে। কতক্ষণ ঠিক কিনা? মানে মুখের মধ্যে কোনো হাসি নাই, রসকস নাই, মোহাব্বত আর ভালোবাসা নাই। মানে বউর সাথে পিটাপিটি করে আসছে এই মাত্র, সব সময় চেহারা গুমরা করে রাখে। এটা রসুলের সুন্নাহ না, আদর্শ নয়। আমাকে সকল ক্ষেত্রে আমাকে রসুল্লাহকে ফলো করতে হবে, রসুলের ইতাআত করতে হবে এবং রসুলকে আনুগত্য করতে হবে। ঠিক কিনা? যার ইতাআত করলে জীবন হয় গো আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। অনুসরণ করিলে যার আল্লাহ খুশি হন, হযরত ঈসাও করবেন জানি তার অনুকরণ। অনুসরণ করিলে যার আল্লাহ খুশি হন, হযরত ঈসাও করবেন জানি তার অনুকরণ। ভাইরা, রসুলের সেই মোহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আসুক, এটাকে আমরা চাই না? এটা কি শুধু মুখের দাবি না, আমল দিয়ে প্রমাণ করতে হবে? আমল দিয়ে প্রমাণ করতে হবে। রসুলের মাথার চুল কেমন ছিল, আমি সেই রকম চুল রাখবো। রসুলের মুখে দাড়ি কেমন ছিল, আমি সেই রকম দাড়ি রাখবো।
রসুলের গায়ের জামা কেমন ছিল আমি সেইভাবে জামা রাখবো, রসুল প্যান্ট পাজামা কোথায় পরেছেন আমি সেখানে পরবো, ঠিক কিনা? যুক্তি দেখালে চলবে না, হুজুর স্মার্ট বিজ্ঞানের যুগ এখন, আমরা কি এই সমস্ত পোশাক পরতে পারি নাকি? রসুলের পোশাকের চাইতে শ্রেষ্ঠ আদর্শ আধুনিক পোশাক পৃথিবী তার হবে না। সুবহানাল্লাহ। শান মানের পোশাক, ইজ্জতের পোশাক, সম্মানের পোশাক। পারবো ইনশাআল্লাহ অনুসরণ করতে? ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আজকের পর থেকে যুবকদের মুখে দাড়ি থাকবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে মাথায় টুপিও থাকবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে। কোন যুবকের সাহস আছে হুজুর আজকের পর থেকে আমি দাড়ি কাটবো না, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না? এই সাহস কি কোনো যুবকের আছে? দেখি হাত দেখি, কোন কোন যুবকের এই সাহস আছে? উঁচা করেন না, ভালো করে উঁচা করেন। অনেকে এরকম করে, সন্দেহে আছে। অনেকে হাত উঁচা করে চিন্তা করলো যে বউ যে কি বলবে আমাকে। হাত নামান, হাত নামান, হাত নামান। অনেক লোকেরা বলে হুজুর বউর নাকি পারমিশন লাগে দাড়ি রাখতে গেলে। 5-7টা যখন প্রেম করে তখন মাসলা জিজ্ঞেস করে না, কথা বলে ঠিক কিনা? 5-7টা প্রেম করে তখন মাসলা জিজ্ঞেস করে না যে বউর পারমিশন লাগে কিনা। দাড়ি রাখতে গেলে এই ফতোয়া জিজ্ঞেস করতে, হুজুর বউর নাকি পারমিশন লাগে। বউকে তো সবাই বউর কাছে দুর্বল। রাজা, বাদশাহ, আমির, ফকির, শিক্ষিত, অশিক্ষিত, হুজুর, খাজুর, ইমাম, মুয়াজ্জিন, মসজিদে যারা আছে সব, ঠিক কিনা? এক রাজা বউ তারে খুব শাসন করে, তখন বউ তারে সবসময় শাসন করে। তার মনে একটা আগ্রহ হলো যে আমি যেমন বউরে ভয় পাই, সবাই কি বউর এরকম ভয় পায়? মন্ত্রী বাহাদুর দেখে জিজ্ঞেস, এই মন্ত্রী পরিষদের লোকেরা, যারা যারা বউরে ভয় পাও সব ডান দিকে আসো, আর বউকে যারা ভয় পাও না তারা বাম পাশে থাকো। সবগুলো চলে আসে ডান পাশে, একজন লোক বাম পাশে বসে আছে। রাজা মশাই চিন্তা করলো, যাক একজন তো বীর বাহাদুর পাওয়া গেছে, বউরে ভয় পায় না। উনি বলতেছে, রাজা মশাই আগে কারগুজারিটা শুনেন, পরে কথা আপনি তৃপ্তির ঢেকুর তুলেন। সেটা কি? যে আমি যে বাম পাশে বসে আছি এর একটা কারণ আছে। কারণটা কি? আমি যখন ঘর থেকে বের হয়ে আসতেছিলাম, আমার বউ কানে ধরে আমার বলে দিছে, সব লোক যেদিকে যায় তুমি যদি সেই দিকে যাও পিঠায় হাড্ডি ভাঙবো আমি। এখন রাজামশাই চিন্তা ভাবনা করলো, সর্বনাশ, এর মানে প্রমাণ হলো যে এই জগতে আর কেউ বাকি নাই যে বউরে মোটামুটি ভয় পায় না, ঠিক কিনা? আচ্ছা, ভয় পাও বলতে উদ্দেশ্য হলো আমার মহব্বত আর ভালোবাসার ভয়। এটা তো সন্ত্রাসের ভয় না, ঠিক কিনা? এটা ভালোবাসার ভয়। তাকে শ্রদ্ধা করা, তার রেসপেক্ট করা, তাকে মূল্যায়ন করা, তাকে সম্মান করা, এটাই তো বোঝানোর উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের তো সারা বছর মাহফিল থাকে। গত ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল গত 3-4 দিন আগে। একদিনে প্রোগ্রাম ছিল 3টা। ঘটনাক্রমে 2টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে, একটা মাহফিল বাকি আছে। মাগরিব থেকে শুরু করার কথা ছিল, মাগরিবের পরে একটা, এশারের পরে একটা, রাত 10টার পরে একটা, কাছাকাছি মোটামুটি। আমার ওয়াইফ জিজ্ঞেস করলেন বাসায় কয়টার দিকে ফিরবেন। আমি বললাম 2টা মাহফিল যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, ইনশাল্লাহ রাত 11টার আগেই বাসায় থাকবো। শুনে খুব খুশি হয়ে গেছে, ঈদের দিনের মতো খুশি হয়েছে। ঈদ আসলেও এত খুশি হয় না। কেন? আমরা সারা বছর থাকি না, দৌড়ের উপর থাকি, রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করি, এত খুশি। এরপরে যেখানে মাগরিবের পরে বয়ান করার কথা, সেই মাহফিলে যখন উপস্থিত হলাম, ওরা কিভাবে যেন শুনতে পেরেছে যে আমার 2টা মাহফিল ক্যান্সেল হয়েছে। ওরা তো আমাকে চেয়েছিল লাস্টে আমাকে দিবে। এই সংবাদ যখন লিক হয়ে গেছে, এখন ওরা তো আমাকে নাসরবান ধরে ফেলেছে, হুজুর আমরা আপনাকে শেষ বক্তা হিসেবেই তো আমরা চাইছি আপনারা, কিন্তু এই সুযোগ থেকে আপনি কেন আমাদের বঞ্চিত করবেন। এখন ধরলো বয়ান শেষ করতে করতে রাত 12টা। বউ ফোন দিয়েছে রাত 12টার দিকে, বুঝে ফেলছি তো ঘটনা খারাপ। বলে আপনি কোথায়? বলে আমি ময়মনসিংহ। আপনি এখনো ময়মনসিংহ কেন? 11টায় বাসায় থাকবেন আপনি? এই তো নারাজ হয়ে গেল। বললো ঠিক আছে, আপনার 11টা থাকার কথা, কান্না করে মোবাইল বন্ধ করে দিল। মোহব্বত, এই যে একটা আপনার ভালোবাসা, টান, আকর্ষণ,
এটাও তো এক ধরনের ভয়, যে আমি তাকে সময় দিতে পারলাম না, তার কথাটা রক্ষা করতে পারলাম না, এটা এক ধরনের ভয়। এই ভয়টা সন্ত্রাসবাদের ভয় না, এটা তো ভালোবাসা মহব্বতের ভয়। যদি কোন ঠিক কিনা? এটা সবার মধ্যে থাকে। আল্লাহ পাক যেন সকলের স্ত্রীদের সাথে স্বামীদের সুসম্পর্ক তৈরি করে দেন। যদি বলুন আল্লাহুম্মা আমিন, আর যদি বলুন আমিন। বন্ধুগণ, হ্যাঁ, দুনিয়ার তো মা বোনদের একটা কথা বলতেছিলাম, মা বোনরা মনে করবে যে হুররা এত সুন্দর হবে, আমাদের কি দশা হবে। হুরদের চাইতে বেশি সুন্দর করে আল্লাহ পাক দুনিয়ার নারীদেরকে সৃষ্টি করবে। যে নারীরা বেহেশতি রমণী হবে তাদেরকে, সবাইকে না। কিয়ামতের মাঠে অনেক মানুষের চেহারা অনেক সুন্দর হবে, অনেক মানুষের চেহারা কালো হবে। ইমানদারদের চেহারা সুন্দর হবে, বেঈমানদের চেহারা কালো হবে। মুনাফিকদের চেহারা কালো হবে, ইহুদি খ্রিস্টানদের চেহারা কালো হবে। ইমানদার যারা প্রকৃত আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করেছে, তাদের চেহারা বরফের চাইতে উজ্জ্বল হবে, চমকাবে। আমরা চাই আমাদের চেহারার মধ্যে নূর আসুক। আল্লাহ যেন নূরপূর্ণ চেহারা নিয়ে আল্লাহ পাক দাঁড়াবার তৌফিক দান করেন। যুবক ভাইরা, আমরা পারবো ইনশাআল্লাহ? এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়বো না নামাজ কাজা করব? নামাজ যেন কাজা না হয়। আল্লাহর নবী বলেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানা ওযুআহু খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। মানুষ যখন ওযু করে, উত্তম রূপে ওযু করে, গা থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরতে থাকে, নখের নিচ পর্যন্ত গুনাহ থাকে না, ঝরে যায়। নখের নিচ থেকে গুনাহ বের হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজে নতুন নতুন ওযু করে নামাজ আদায় করুন, পবিত্র জীবন যাপন করুন, আখিরাতকে প্রাধান্য দিয়া আল্লাহ পাক দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক যে কথাগুলো বলেছি আমাদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।